এটা আপনার আকীদা তৈরি করুন। তলোয়ারের নিচে যদি গর্দন থাকে, আল্লাহর কসম আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। সাহাবীদের ইয়াকিন আর বিশ্বাস এটা থাকার কারণে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, হে নবী আমি তাদের উপরে রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার আকীদা এটাই দেখতে হবে। কি জন্য আমি খালি বলেছি 12ই রবিউল আউয়াল পালন করা যাবে না। আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারামখোররা গালি দিয়েছে, তুমি এসো দেখে নেব। আমি তাকে মেসেজ করেছি, ইটাহারে আসছি, একটা নয় আমি অনেকগুলো দাওয়াত দিয়েছি উত্তর দিনাজপুরে। যেখানে মন যাবে চলে আসবে স্টেজে, অসুবিধা নাই, কেউ কিচ্ছু করবে না, আমার সাথে কথা বলবে। যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবে। ফোনেতে গালি গলজ করো না, মা বোন থেকে। আমার মা অপরাধী নয়, আমার বোন অপরাধী নয়, আমার স্ত্রী অপরাধী নয়, আমার মেয়ে অপরাধী নয়। তাই যা বলবা আমাকে বলবো, আল্লাহ দিকে হিদায়াত দে। কারণ কি 12ই রবিউল আউয়াল আমি বলেছি চলবে না, বেদাত। নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছে। একজন লেগেছে আপনি তো মিলাদুন নবীর জলসা করতে গেছেন, অবশ্যই আবার দাওয়াত দিলে আবার যাবো, গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না। আমি ওদের জলসা গিয়ে ওদিকেই মাছ দিয়েছি। আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় 12ই রবিউল আউয়ালের জলসা, আমি বয়ান করলাম, স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলেন? হাত তুলে বলছে জি হুজুর। প্রায় 200 যুবক হাত তুললো, জুলুস বার করেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। বললাম বাবা হাতটা নামাও, নামিয়ে দিলাম। এরপরে হাত তুলো, জোহরের নামাজ কে কে পড়েছ? 3 জন হাত তুলেছে। বিশ্বাস করুন একজনও পড়ে। নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলে ফরজ। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কিয়ামতের সকাল পর্যন্ত গুটকাখোর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে একটা হাদিস কোরআনের দলিল দেখিয়ে দাও, ওটা বাদ দাও। এই গুটকাখোর থেকে বলবো 4টা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও, তারা জুলুস বার করেছে, মিলাদুন নবী পালন করেছে, তো আমি তোমাদের জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া স্টেজে, এক বৃদ্ধ বাবাজি, জুলুস বার করা যাবে না, হাদিসে কোথায় নিষেধ আছে? সত্যিকারী নিষেধ কোথাও নাই, কথা বলে। আচ্ছা আপনাদিকে আমি বলি, এশার নামাজ ফরজ নামাজ করা কাজ, জোরে বলুন করা কাজ। আমি বলছি কাল থেকে 6 রাকাত পড়বে। আপনারা আমাকে কি প্রশ্ন করবেন? হুজুর হাদিস কোরআনের দলিল দেন, চাইবেন না চাইবেন না? কথা বলে হ্যাঁ, হাদিস কোরআনের দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না, এই হাদিসটা আগে দেখা, কথা বুঝতে পেরেছেন? এই মোহাম্মদ সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে 6 রাকাত পড়া যাবে না। এই যে জায়গায় জলসা হচ্ছে, আমি যদি বলি জায়গাটা আমার বাপের, আপনারা কি চাইবেন? কথা বলে না দলিল। আমি যদি বলি আমার বাপের নয়, ওই দলিলটা দেখা, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না, যে মালটাকে রাঁচিতে দিয়া আমার বাপের নয়, ওই দলিল লাগবে না? দলিল যদি বলি জায়গা আমার, তো দলিল আমাকে দিতে হবে। তুমি বলছো 12ই রবিউল আউয়াল পালন করা জায়েজ আছে, জুলুস বার করা জায়েজ আছে, তো দলিল তো তুই দিবি, ঠিক কি না? কথা বলে দলিল তো তোকে দিতে হবে, আমি কেন দিতে যাব? থাকলে তো দলিল নাই, আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে, তখন আপনি জিজ্ঞেস করুন এই গুটকাখোররা কি বলে জানে? হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না। আবার ওর কিলাসি যখন পড়াই, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নজদিকে রফা দাইন আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কেরলেতে ইমাম শাফিকে মাননেওয়ালা অনেক লোক আছে, তারা কি করে? রফা দাইন করে, বলে ওটা ঠিক আছে, তুমি বললে হারাম। এই জিলাপি কোর হুজুর, আল্লাহ এদিকে হিফাজত করুন, এদের কাছ থেকে কমকে হিফাজত করুন। হাওড়া ডিস্ট্রিক্টে মুসলমানদের যুবকরা যেভাবে 12ই রবিউল আউয়ালের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে, এতে মুসলমানদের মাথা কেটে গেছে, লজ্জিত হয়েছে।
লজ্জা লেগেছে আমাদিকে, যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এই মাল কটা জিলাপি খোর আর এই মাল কটা গুটকা খোর। এরা তো পার্থক্য জানে না। মুসলমান ইজ মুসলমান সবাই, কিন্তু দল জানে না যে এইগুলো হচ্ছে গুটকা খোরের দল, জিলাপি হুজুর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার মুসলমান ভাই বিবেককে দিয়ে বিবেচনা করে, বিবেককে জিজ্ঞেস করুন। আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে, গুটকা খোরদের কারণে কিছু লোক নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, দিনদারও নয়, এদের মধ্যে দিন পর্যন্ত নাই। কেন? তার কারণ একটা, নামাজ পড়বা না পড়বা, রোজা রাখবা না রাখবা, যা করবি করে নে, অসুবিধা নাই, হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবে।